সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওটিতে আমি প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025-এর যে মোট শূন্য পদ রয়েছে 13,421, তার মধ্যে ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিতে কত শূন্য পদ রয়েছে, এমনকি এই আনরিজার্ভ ক্যাটাগরির শূন্য পদটা কীভাবে ভরাট হবে সবটাই বলবো এই ভিডিওতে। কাজেই যারা যারা তোমরা দেখছো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে বুঝতে পারবে না। তো প্রথমেই আসি যে মোট যে শূন্য পদ থাকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেটা প্রথমে ভাগ করা থাকে মিডিয়াম অনুযায়ী। তো অবশ্যই বাংলা মিডিয়ামের ক্ষেত্রে বেশি সিট থাকবে, আর অন্যান্য মিডিয়ামের ক্ষেত্রে অনেকটাই কম থাকবে। তো বাংলা মিডিয়ামের ক্ষেত্রে যে সিট থাকবে সেটা আবার এই 4টে ভাগে ভাগ করা হবে। সেটা কি কি ভাগ আমি লিখে রেখেছি 1 থেকে 4 পর্যন্ত। 1-এ রয়েছে নন এক্সামটেড, 2-এ রয়েছে এক্সামটেড, 3-এ রয়েছে এক্স সার্ভিসম্যান, 4-এ রয়েছে প্যারা টিচার। এবার এই যে টোটাল শূন্য পদ আমি দেখিয়েছি, 1-এ রয়েছে 2707, 2-এ রয়েছে 1372, 3-এ রয়েছে 316 এক্স সার্ভিসম্যানে, 4-এ রয়েছে প্যারা টিচার কোটায় 466, সর্বমোট 4,861। এটা কিসের সিট? এটা ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিদের। আর আনরিজার্ভ ক্যাটাগরি মানেই কিন্তু এখানে সকলেই ঢুকতে পারবে, এক কথায় জেনারেল সিট যাকে বলে। এখানে ওবিসি, এ, বি, এসসি, এসটি যারই র্যাঙ্ক ভালো থাকবে তারাই এই সিটে ঢুকে পড়বে। পরবর্তীতে গিয়ে ওবিসি এর আলাদাভাবে রয়েছে সিট, সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাইনি। ওবিসি বির আলাদা সিট রয়েছে, এসসি ক্যাটাগরির আলাদা সিট রয়েছে, এসটি ক্যাটাগরির আলাদা সিট রয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরির আলাদা সিট রয়েছে। কিন্তু ইউআর ক্যাটাগরি যেটা আনরিজার্ভ, সেটাই কিন্তু এটা, এদের আলাদাভাবে থাকে না। অর্থাৎ ইউআর ক্যাটাগরির প্রার্থীরা এই যে মোট যে শূন্যপদ আমি দেখিয়েছি নীল রঙে 4,861, এর মধ্যেই কিন্তু ঢুকতে হবে র্যাঙ্ক করে। তারপরেও একটা কিন্তু রয়েছে। কি কিন্তু? এটা যে 1 নম্বরে যেটা নন এক্সামটেড, এটা কিন্তু প্রথমে ভরাট করা হবে। ঠিক আছে, 1 নম্বরে যেটা লিখে রেখেছি নন এক্সামটেড 2707 যে শূন্যপদ, এইটা কিন্তু আগে ভরাট হবে। আর লালগুলো যেগুলো রয়েছে এক্সামটেড, এক্স সার্ভিসম্যান, 4 নম্বরে রয়েছে প্যারা টিচার, এই 3টে ক্যাটাগরি 2, 3, 4, এটার কিন্তু শর্ত রয়েছে। এটা এই সিটগুলো তখনই আসবে, আমি আবারও বলছি, এই সিটগুলো তখনই আসবে যখন এই ক্যাটাগরির ক্যান্ডিডেট আর চাকরি পাওয়ার ক্ষেত্রে থাকবে না, আর কি সকলেই চাকরি পেয়ে যাবে। তারপরে যদি পড়ে থাকে, ঠিক আছে, তাহলে এই যে এক্সামটেড ক্যাটাগরির যারা রয়েছে তারা চাকরি পাবে। তারপরে যদি সিট পড়ে থাকে তখন গিয়ে কিন্তু সাধারণ যে প্রার্থী তারা ঢুকবে, তার আগে কিন্তু ঢুকতে পারবে না। তারপরে রয়েছে যে এক্স সার্ভিসম্যান, ওখানেও তাই। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে এই ক্যাটাগরির আওতায় তারা আগে পাবে, তাদেরটা পাওয়ার পর যদি ফাঁকা রয়ে যায় তারপরে সিটটা কনভার্ট হবে। এবার 4 নম্বরেও সেম তাই, প্যারা টিচার কোটা, ওইটা প্যারা টিচার শিক্ষক শিক্ষিকা যিনারা রয়েছেন ওনারা আগে ঢুকবে, তারপরে যদি ফাঁকা রয়ে যায় সেই সিটটা কিন্তু চলে আসবে, সেটাকে আমরা কনভার্ট বলছি। কিন্তু আমি এটা বোঝানোর জন্যে আমি আগেই এটা যোগ করে নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। তার মানে যেটা আমি যোগ করেছি এখন 4,861, এটা কিন্তু সাধারণ প্রার্থীদের যখন ঢুকবে তখন কিন্তু এই সিটটা আরেকটু কম হবে। কেন কম হবে? ওই যে আমি বললাম, আগে এক্সামটেড যারা আছে তারা তো সাধারণের মধ্যে পড়ছে না, যারা এক্সামটেড ক্যাটাগরি, যাদের নির্দিষ্ট সার্টিফিকেট রয়েছে এক্সামটেড ক্যাটাগরির, তারা তো আগে নিয়ে নেবে সিটটা, তারপরে গিয়ে এটা ঢুকবে। এবার অনেকে হয়তো চিন্তা করবে যে তাহলে কনভার্ট করলে তো বেশি আসবে না। এবার বলে রাখি, এক্সামটেড ক্যাটাগরির প্রার্থীর সংখ্যা থাকে না বললেই চলে, খুব কম। কেন আমি বলছি? কারণ আগের নিয়োগে এক্সামটেড ক্যাটাগরির প্রার্থীর সংখ্যা ছিল মাত্র 17 জন, মাত্র 17। এর আগের নিয়োগ অর্থাৎ যেটা 2022-এর শিক্ষক নিয়োগ যেটা হয়েছে। আর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও তাই, এখানে যে 316টা রয়েছে, অনেকেই হয়তো ভাবছো, চিন্তায়
পড়ে গেছো যে এক্স সার্ভিসম্যান যদি প্রচুর থাকে, এখানে সেই সংখ্যাটাও বেশি থাকবে না। আগের নিয়োগের ক্ষেত্রে পাওয়া গেছে এরকম 2 জন মাত্র এক্স সার্ভিসম্যান। তো প্যারা টিচার ক্ষেত্রে হয়তো একটু থাকবে এখানে, কারণ এটা আগের বারে 195 জন কিন্তু ছিল আগের নিয়োগের ক্ষেত্রে, তারা সকলেই পেয়ে গেছে, বাদবাকি সিট কনভার্ট হয়েছে। তো এবারেও তাই 466 জন, এতগুলো আশা করি প্যারা টিচার কোটাতে থাকবেন না, সেটা হয়তো 200-150 যাই থাকুক সকলেই পেয়ে যাবে, বাদবাকিটা কনভার্ট হয়ে যাবে। কিন্তু আমি এই ভিডিওতে আগেই সেটা মোট কনভার্ট করেই, মানে যদিও এই সংখ্যাটা আবারও বলছি সামান্য একটু কমবে, 4861 এইখানটায় সামান্য একটু কমবে। তারপরে কিভাবে হবে, এইখানে র্যাঙ্ক অনুযায়ী কিন্তু ঢুকবে। প্রথমে নন এক্সামটেড বললাম 2707, মানে 4861 মধ্যে প্রথম দিকেই থাকবে 2707, ওটা ইউআর ক্যাটাগরি আনরিজার্ভ। যে জেনারেল প্রার্থী তার র্যাঙ্ক যদি মানে ঠিক থাকে, এক কথায় বলতে গেলে কোনো জেনারেল প্রার্থী দেখা গেল 35 পেল বা 36 পেল, ঠিক তারপরে ওবিসি এ একটা ক্যান্ডিডেট সেও 36 পেল, তারপরেরটাও দেখা গেল এসসি ক্যান্ডিডেটের সেও 36 পেল, এরকম হতে হতে গেল। তো ওই 3টে ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি র্যাঙ্ক করে 3 জনাই কিন্তু ঢুকে যাবে ওই ইউআর ক্যাটাগরিতে, অর্থাৎ নন এক্সামটেডে। আবারও বলছি এক্সামটেড ক্যাটাগরির সংখ্যা খুব কম থাকবে, ঠিক আছে, খুব কম। এবারে নিয়োগে হয়তো একটু প্রার্থীর সংখ্যা বেশি, এখানে হয়তো 30-40টা থাকতে পারে বড় জোরে। আগের বার যেহেতু 17 জন ছিল, এবার নয় প্রার্থীর সংখ্যা বেশি বলে হয়তো একটু বাড়বে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই যে লাল রঙের যে ক্যাটাগরিগুলো রয়েছে, এক্সামটেড, এক্স সার্ভিসম্যান আর প্যারা টিচার, এই 3টে ক্যাটাগরির যে ক্যান্ডিডেট তারা কিন্তু সকলেই পেয়ে যাবে, কারণ সকলে না পেলে তো সিটটা তোমরা পাবে না, ঠিক আছে। আর সকলে কেন পাবে, কারণ এর সংখ্যাটাই থাকে অল্প। সেই জন্য আমি প্রত্যেকটা পুরনো ভিডিওতে বলে এসেছি যে এক্সামটেড, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার কোটায় যেনারাই থাকবেন সকলেই চাকরিটা পাবে, সকলেই, ঠিক আছে। এইটুকু অন্তত ক্লিয়ার। তাদের চাকরি দেওয়ার পরে অবশিষ্ট যেটা থাকবে সেটাকে আমরা কনভার্ট সিট বলি, ঠিক আছে। এইবার অনেকে বলবে যে তাহলে এসসি এসটি ওবিসির আলাদা, হ্যাঁ সেটা তো আলাদা সিট আছে, সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করে দেব। কিন্তু এখানে আমি আনরিজার্ভ ক্যাটাগরির সিট নিয়ে আলোচনা করলাম, কারণ আমি এর আগের একটা ভিডিও যেটা আমার রয়েছে, আগের ভিডিওটা আমি যেটা লাস্ট আপলোড করেছি, যেটা ওখানে অনেকে কমেন্ট করছে যে কাট অফের ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমি কিন্তু ওই ভিডিওতে বারবার বলেছি, আগের ভিডিওতে, যে ওই যে তথ্য নিয়ে আমি ভিডিওটা করেছি এটা সম্পূর্ণ আগের নিয়োগের তথ্য অনুসারে, ঠিক আছে। এইবার ওই তথ্য তখন মিলবে যদি ওই রকমভাবে নাম্বার সকলেই পায়, তাহলে ওরকম কাট অফ হবেই। কারণ নাম্বার পাওয়ার ক্ষেত্রে যদি সকলেই বেশি বেশি নাম্বার পায়, দেখা গেল সবার ইন্টারভিউ ভালো হলো, তাহলে তো কাট অফ বাড়বেই। যেহেতু এবারের প্রার্থীর সংখ্যা বেশি, সেটাই কিন্তু আমি তুলে ধরেছি আগের ভিডিওতে। এবার অনেকে বলছে যে 32 হবে, 30 হবে, হ্যাঁ 30ও হতে পারে, যদি ইন্টারভিউ নাম্বার যে ফ্যাক্ট, নাম্বার দেওয়ার ক্ষেত্রে কিন্তু ফ্যাক্ট রয়েছে। এবার অনেকে বলবে যে নাম্বার দেওয়ার ক্ষেত্রে কেন ফ্যাক্ট, তার একটা ভিডিও, এই যেহেতু নাম্বার নিয়ে প্রশ্ন উঠলো, তার একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো লিঙ্ক, সেখানে আমি 3টে নিয়োগের ঘটনা আমি তুলে ধরেছি। সেটা কি 2020 সালের একটা নিয়োগ হয়েছিল 16,500, তার ইন্টারভিউর কেমন নাম্বার দেওয়া হয়েছিল সেটা তুলে ধরেছি, ওই ভিডিওতে রয়েছে। প্লাস 2022-এ যে নিয়োগটা হলো 11,765, সেখানে ইন্টারভিউতে কেমন মানে দেয়া হয়েছে সেটা তুলে ধরেছি। এমনকি যেটা রানিং চলছে সেটা কেমন দিতে পারে নাম্বার, সেটাও কিন্তু আমি তুলে ধরেছি। আবারও বলছি, যেটা রানিং চলছে ইন্টারভিউ, এখানে কিন্তু আমার মনে হয় যেটা আগের বারে যেরকম নাম্বার দেয়া হয়েছে সেরকমভাবেই দিতে পারে, এটা আমার মনে হচ্ছে। কিন্তু যদি এরকমটা না ঘটে, দেখা গেল যে 100টা মানে শতকরায় প্রার্থীরা গেল ইন্টারভিউ দিতে, 100টার মধ্যে দেখা গেল 95 জনেরই ইন্টারভিউ ভালো হলো না, তাহলে সেক্ষেত্রে তো কাট অফ কমবেই। কিন্তু 100 জনের মধ্যে 10 জন 15 জন কিন্তু ভালো দেয়, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। 100টা ক্যান্ডিডেটকে যদি জিজ্ঞেস করা হয়, হয়তো বড় জোরে 50 জন বলবে যে মোটামুটি হয়েছে, আর বেশিরভাগই কিন্তু 100 জনের মধ্যে 10% অন্তত বলবে যে হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে,
ভালোই হয়েছে। এবার ভালো হওয়া মানে আমি কি বুঝবো? সেখানে ভালো হবে মানে যে সেখানে কম নম্বর সে পাবে এরকম তো সে আশা করবে না। সেই ঘটনাটাই কিন্তু আমি আগের ভিডিওতে তুলে ধরেছি। কেউ যদি ভালো ইন্টারভিউ দেয়, সে কি বাড়িতে এসে ভাববে যে আমি 10-এর মধ্যে 3 পাবো? সে তো ভাববে যে আমি 10-এর মধ্যে 7 বা 7.5 বা 6.5 তো পাবোই। এরকমটাই কিন্তু ভাববে, স্বাভাবিক। এবার ওই রকম নম্বরটাই কিন্তু আগের নিয়োগের ক্ষেত্রে দেয়া হয়েছিল। আর সেমভাবেই যদি নাম্বারটা দেয়া এবার হয়, সেক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে কাট অফটা একটু হাই যাবেই। এটাই স্বাভাবিক, কারণ প্রার্থীর সংখ্যা প্রচুর। কারণ আগের নিয়োগের ঘটনাটা ছিল অন্যরকম। ওইখানেও কিন্তু প্রার্থীর সংখ্যা ছিল প্রায় 38,000-এর কাছাকাছি। সেটা বাদ যাওয়ার পর সেখানে কিন্তু 11,000 সামথিং ক্যান্ডিডেট হয়েছিল। ঠিক আছে? বাদ যাওয়ার পর 11,228টা ছিল বাংলা মিডিয়ামের ক্ষেত্রে। সেখানেও বিএড ছিল, এনআইওএস ছিল, অনেক কেসাকেসির পরে বাদ যাওয়ার পরে ওই 11,228 জনের মধ্যে ওরকম পারফরমেন্স এর আগের বার হয়েছে। ঠিক আছে? সেটা আমি পরিসংখ্যান দিয়ে বলেই দিয়েছি যে 612 জন 36 বা তার উপরে নাম্বার পেয়েছে। 618 জন মানে ইন্টারভিউ দিয়ে 35 বা তার বেশি পেয়েছে 618 জন, ওই 11,000-এর মধ্যে এটা। আর এবার তো 11,000 ক্যান্ডিডেট নেই। এবার আমি তর্কের খাতিরে এর আগের ভিডিওতে 30,000 ধরেছিলাম, তাও সেটা হয়তো 2-3 হাজার বাড়বে, তো কমবে না বাংলা মিডিয়ামে। খুব কমিয়ে ধরেছি। তারপরে যেটা বড় বিষয়, আমি বারবার বলছি, ইন্টারভিউ টেবিলে কেমন নাম্বার দিচ্ছে এটাই হবে ফ্যাক্ট। আর প্রার্থীরা কেমন ইন্টারভিউ দিচ্ছে এটা হবে আর একটা ফ্যাক্ট। এই দুটো ফ্যাক্টের ওপরেই কিন্তু কাট অফটা হয়। তারপরে যেটা 3 নম্বর, কতজন ইন্টারভিউ দিচ্ছে আর কি, প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণ করেছে, এটা 3 নম্বর ফ্যাক্ট। তো এই সব ফ্যাক্ট বুঝতে গেলে ইন্টারভিউতে কেমন নম্বর আদৌ একটু কমিয়ে দেয় কি একটু কড়াকড়িভাবে দেয়, সেটা বুঝতে গেলে আমি আবারও বলছি, একটা ভিডিও থাকবে, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওইখানে আমি মূলত এই রানিং নিয়োগকে কেন্দ্র করে 3টে নিয়োগের ব্যাপার আমি ওখানে তুলে ধরেছি। তো মোটামুটি এটা ছিল একদম, এই যে আজকের যে ভিডিওটা আমি আলোচনা করলাম, এই আলোচনায় মোটামুটি বাংলা মিডিয়ামের যে ভ্যাকেন্সিটা ছিল ইউআর ক্যাটাগরির, অর্থাৎ আনরিজার্ভ, এখানে জেনারেল থেকে শুরু করে, ইউআর বলতেই জেনারেল, এটা সবাই ঢুকতে পারে এটা, ঠিক আছে? ইডব্লিউএস, ওবিসি, এ, বি, এসসি, এসটি সকলের জন্যেই ছিল। আর এই জেনারেল সিট মানে ভরাট হতে গিয়ে যে কাট অফটা হবে আগামী দিনে, আবারও বলছি, জেনারেল সিট ভরাট হতে গিয়ে যে কাট অফটা আগামী দিনে হবে, সেই কাট অফ থেকে অন্যান্য ক্যাটাগরির যে কাট অফগুলো থাকে, বিশেষ করে ওবিসি, এবি, খুব কাছাকাছি থাকে। কোনো দিন এরকম হয়নি যে জেনারেল কাট অফ যদি 34 যায়, কথার কথা বলছি, যে ওবিসি এর কাট অফ 32 গেছে, এরকম কিন্তু হয়নি। বড় জোরে 0.5 একটু আড়াক ফাড়াক থাকে। ঠিক আছে? আর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে একটু অন্যরকম হবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু অনেকটা পার্থক্য দাঁড়াবে, কিন্তু সেই পার্থক্যটা আবার এমনও হবে না যে জেনারেলের থেকে 6 কম 7 কম এরকম হবে না। কারণ আগের নিয়োগের ক্ষেত্রে ঘটনাটা ছিল অন্যরকম। আগের বারের ক্ষেত্রে এসসি ক্যাটাগরির যে সিট সেটা পূরণই হয়নি, কিন্তু এবার পূরণ হয়ে যাবে। আবারও বলছি, এই নিয়োগে এসসি ক্যাটাগরির যে সংখ্যা, যে প্রার্থীর সংখ্যা, সেটা নির্দিষ্ট করে হয়তো কারোর জানা নেই, আমারও জানা নেই, তবুও কিন্তু কম নেই, ভালোই আছে। সেই জন্যে বলছি, এবার কিন্তু এসসি ক্যাটাগরির সিট আর পড়ে থাকবে না। সেই কাকতালীয় ঘটনা এবার আর ঘটবে না। আগের বার ছিল একদমই মানে কম শূন্য পদ আগের নিয়োগে, সেই জন্যে এসসি ক্যাটাগরির সিট 600+ পড়েছিল। মানে কোনো কাট অফ বলতে যে লাস্ট পেয়েছে যে ক্যান্ডিডেট, তারটাই কাট অফ। ঠিক আছে? কিন্তু এবারটা সেরকম হবে না। আর এবারটা যদিও যে কাট অফের যে ব্যাপারটা অনেকে হয়তো বলছে যে এসসি ক্যাটাগরি কম হবে, সেটাও নির্ভর করবে যে ইউআর ক্যাটাগরিতে কতজন ঢুকতে পারবে এসসি ক্যাটাগরি। কারণ এসসি ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট, তারা যদি বেশি বেশি করে ইউআর ক্যাটাগরিতে ঢুকে যায়, মানে জেনারেল সিটে, তখনই কিন্তু এসসি ক্যাটাগরির যে কাট অফটা সেটা হয়তো কমবে, অনেকটাই কমবে, তার আগে কিন্তু কমবে না। হ্যাঁ, আর প্রতিবার যদি দেখা যায় ইউআর ক্যাটাগরিতে সব থেকে যে ক্যান্ডিডেটের প্রার্থীরা ঢোকে, মানে ইউআররা ঢোকার পরে ওবিসি, এসসি, এসটিদের মধ্যে সব থেকে যে ক্যান্ডিডেট ঢোকে সেটা হলো ওবিসি বি ক্যান্ডিডেট প্রার্থীরা ইউআর ক্যাটাগরিতে বেশি ঢোকে।
ঠিক আছে, তারপরেই ঢোকে ওবিসি এ, তারপরে এসসি, এরকম করে। মানে ওবিসি বি ছিল এর আগে সর্বাধিক, মানে ঢুকতে পেরেছিল ইউআর ক্যাটাগরিতে। কিন্তু এবার আর ওই নিয়মটা খাটবে না, কারণ এই বছর ওবিসির ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। সেই সার্টিফিকেট বাতিল হওয়ার পর যে ক্যাটাগরি হিসাবে যে সাবকাস্ট, সেটা পরিবর্তন হয়েছে। দেখা গেল এর সাবকাস্ট যারা ছিল ওবিসি এ, তারা বিতে চলে গেছে, বিটটা এতে এসছে, অর্থাৎ অ্যাভারেজ হিসাবে রয়ে গেছে। এবার আর ওই পরিসংখ্যানটা নাও মিলতে পারে। তবুও বলবো, যারা যারা এসসি এসটি ওবিসি এ বি যারাই আছো, তাদের ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রার্থী যদি ইউআর ক্যাটাগরিতে বেশি ঢুকতে পারে, তাহলে তাদের নিজের সিটে অনেকেই পাবে। আর এইটা সব থেকে বেশি কাজ করবে এসসি ক্যাটাগরিদের ক্ষেত্রে। আর ওবিসিদের কিন্তু খুব একটা সংরক্ষণের মানে কি বলবো, মানে অল্প থাকে বলে ওইটা বেশি তারতম্য হয় না। মানে জেনারেল যে কাট অফটা যায় তার সাথে সাথেই মানে ওবিসিগুলো যায়। এমন হয় না যে 2 কম 3 কম, ওবিসির এটা কোনো দিন সম্ভব না। 0.5-এর কাছাকাছি একটু 19-20 থাকে জেনারেলের সাথে। তো মোটামুটি এই ভিডিওতে আমি আলোচনা করে দিলাম যে রানিং যে নিয়োগ, সেই নিয়োগের শূন্য পদ যেটা ইউআর ক্যাটাগরি, সেটা কিভাবে ভরাট হবে আর কতটা আছে সব কিছু বলে দিলাম। এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তার উত্তর দেব কমেন্টের মাধ্যমে। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।